হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ তোমাদের আশীর্বাদে বহু কষ্টের পরে আমাদের স্বপ্নের বাড়ি হতে চলেছে। আমাদের বাড়িতে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু চাটাইয়ের বেড়া ছিল, বৃষ্টি হলে জলও পড়তো। তো সেই জায়গা থেকে আমাদের যে আজকে স্বপ্নের বাড়িটা হচ্ছে, বাবা ভাইয়ের এবং আমাদের সকলের অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু বাড়িটা তৈরি করা সম্ভব হচ্ছে, তার সঙ্গে তোমাদের আশীর্বাদের জন্য। আজকে হচ্ছে সেই বাড়ির ছাদ ঢালাই, আর ঢালাই উপলক্ষেই কিন্তু আজকে বাড়িতে একটু রান্না বান্না হচ্ছে। লেবার মিস্ত্রি দাদাদের সবাইকে একটু যথাসাধ্য চেষ্টা করে সামান্য একটু ভোজনের আয়োজন করা হয়েছে, তার সঙ্গে পাড়াপড়শি আত্মীয় স্বজন নিয়ে। তা নিয়েই আজকের ব্লগটা, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি, পৃথিবীতে কোনো মানুষ সব দিক দিয়ে কিন্তু সুখী হতে পারে না। আর এরকমও ব্যাপার নেই যে শুধু সুখের মধ্য দিয়ে যাবে দুঃখ কোনো দিনই আসবে না, এটা কিন্তু হতে পারে না। কারণ রাতের পরেই দিন আসে। রাতের যেমন একদিকে অন্ধকার, আবার দিনের আলোয় সব কিন্তু ঝলমলে। তাই মানুষের জীবনে দুঃখ তো আসবেই। দুঃখে ভেঙে না গিয়ে সেখানে স্থির থেকে কঠোর পরিশ্রম, সততা, একাগ্রতা নিয়ে কাজ করলে সবাই কিন্তু সফলতা পাবে এবং দুঃখের দিন পার করে সুখের মুখ দেখতে পারবে এবং সবাই সুখের হাসি হাসবে। এই নিয়েই হচ্ছে জীবন। ছাদ ঢালাই উপলক্ষে আমার মা কিন্তু প্রথমে মেশিনটাকে পুজো দিয়ে নিল। এখন ছাদের উপরে ঢালাইয়ের আগে কিন্তু পুজো দিয়ে নিচ্ছে। পুজো দিয়ে তারপরেই হচ্ছে ঢালাইয়ের কাজ শুরু হবে। সব থেকে বড় কথা, সুখের মুখ দেখতে গেলে, দুঃখের দিন বেরোতে হলে ধৈর্যটাই হচ্ছে বড় ব্যাপার। ধৈর্য ছাড়া কোনো দিনই সফলতা সম্ভব না। পুজো দেওয়া শেষ হয়ে গেল, কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ঢালাইয়ের জন্য। খুব চিন্তার মধ্যে আছি, যদি না কারেন্ট চলে যায় তাহলে তো কাজ আটকে যাবে আর ঢালাই হতে অনেকটা রাত হয়ে যাবে। সেই জন্য একটু চিন্তার মধ্যেই ছিলাম। তবে তোমাদের আশীর্বাদে আর কোনো রকম বাধা বিঘ্নের মধ্যে পড়তে হয়নি। কারেন্ট কিন্তু যায়, কয়েক মিনিটের জন্য কারেন্ট চলে গেছিলো, কিন্তু আবার 4-5 মিনিটের মধ্যেই চলে এসেছিলো আর সম্পূর্ণ কাজটা সুস্থভাবে হয়েছে। একার দ্বারা কোনো কিছুই সম্ভব না। এই যে বাড়িটা তৈরি হচ্ছে, হ্যাঁ আমাদের হয়তো অর্থ ব্যয় হচ্ছে, কিন্তু তাই বলে আমাদের একার দ্বারা তো সম্ভব হয়নি। অক্লান্ত পরিশ্রমের দ্বারা কিন্তু সম্ভব হয়েছে অনেক অনেক লেবার মিস্ত্রি দ্বারা। তাহলে সেই জন্য কাউকে কোনো কাজকে ছোট করে দেখা উচিত নয়। এই যে রোদ্রের মধ্যে এত কষ্ট করে কাজ করছে শুধু অর্থের জন্য। পৃথিবীতে সবাই চায় ভালো খাবে, ভালো পড়বে, ভালো একটা বাসস্থান হবে, সেই আশা নিয়েই কিন্তু কাজকর্ম সকলেরই করতে হয়। তাই বলে সবাই তো আর এক কাজ করতে পারে না, একার দ্বারা সম্ভব নয়। কেউ মিস্ত্রি কাজ করছে, কেউ কাঠ মিস্ত্রি করছে, কেউ রাজমিস্ত্রি করছে, কেউ নাপিতের কাজ করছে, কেউ শিক্ষকতা করছে, আবার কেউ পুলিশ হয়ে দেশ রক্ষা করছে, আবার কেউ ডক্টর হয়ে সবাইকে চিকিৎসা করে সুস্থ করে তুলছে। আর কোনো না কোনো ভাবে কিন্তু সমাজের প্রত্যেকটা মানুষ প্রত্যেকের উপকার করেই যাচ্ছে। আর এই জন্যই আমরা সমাজবদ্ধ জীব। ঢালাই উপলক্ষেই লেবার মিস্ত্রি দাদারা সহ আত্মীয় স্বজন পাড়াপড়শি নিয়ে টোটাল 150 জনের রান্না বান্নার চলছে। আর রান্না বান্নার আয়োজন চলছে, সবাই কেউ দিদিরা কেউ সবজি কাটছে, কেউ মশলা বাটছে, আর রান্না বান্নার দায়িত্ব নিয়েছি আজকে আমি নিজে। এই মিস্ত্রি দাদাই কিন্তু কাজটা কন্ট্রাক্ট নিয়েছে, আর একদম অল্প সময়ের মধ্যে ঠিকঠাক বাজেটের মধ্যে কিন্তু কাজটা সম্পূর্ণ করছে। তো তোমরা আশেপাশের থেকে যদি ভিডিওটা দেখে থাকো, তোমাদের যদি মিস্ত্রির প্রয়োজন হয় তাহলে সাধনদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। 100% গ্যারান্টি দিয়ে বলছি, দাদার সাথে কোনো লেনদেনে বাঁচবে না এবং ব্যবহারও কিন্তু দারুণ ভালো। আর তোমাদের যদি মিস্ত্রির দাদার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো।
বিজ্ঞান আমাদের এত এত উপহার দিয়েছে যে তার জন্য কিন্তু আমরা কৃতজ্ঞ। কারণ এই যে দেখতে পাচ্ছ মেশিনটা দিয়ে মশলা করা হচ্ছে, আগেকার দিনে কিন্তু এরকম মেশিন ছিল না। আগেকার দিনে হাতে কোদালে লেবারদের কিন্তু মশলা বানাতে হতো, আর সেই জন্য কাজেও অনেক দেরি হতো। আর এখন বিজ্ঞানের আবিষ্কারের ফলে দেখো মেশিন তৈরি হয়ে গেছে। সিমেন্ট, গিট্টি, পাথর আর কি মেশিনে দিয়ে দিলেই কত সুন্দর একা একাই জল দিয়ে দিলে একা একাই মশলা তৈরি হয়ে আসছে। আর এর জন্য কিন্তু সময়ও অনেক কম লাগবে। তো বুঝতেই পারছো বিজ্ঞান আমাদের কতটা উপকার করেছে। রান্না বান্না শুরু করে দিয়েছি। মুসুর ডাল, আজকের আইটেমে থাকছে মুসুর ডাল, সাদা ভাত, নিরামিষ ঘন্ট, পাঁপড় ভাজা আর মাটন। এদিকে দুপুরে লাঞ্চের জন্য ডিম সিদ্ধ হচ্ছে উনুনে। দিদি, বোন, বৌদি সবাই মিলে এদিকে সবজি কাটাকাটি করছে, আর শেষ দিয়ে এদিকে মশলাগুলো মিক্সচারে বেটে দিয়েছে। কাকা তো ভাই এদিকে মাটনগুলো সব ধুয়ে নিয়েছে। 16 কিলো মাটন রান্না হচ্ছে আজকে। আমার এদিকে রান্না বান্না অনেকটাই এগিয়ে গেছে। নিরামিষ ঘন্টের জন্য সব সবজি টবজি ভাজা হয়ে গেছে। এদিকে আমাদের ছাদ ঢালাইয়ের কাজও দেখো অর্ধেকটা পরিমাণ কিন্তু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কাজ এগোচ্ছে। দুপুরবেলা লেবার মিস্ত্রি দাদাদের টিফিন করানো হচ্ছে। মটরশুঁটি এখন খালি যতক্ষণ সব সবজিগুলো ভালো করে সেদ্ধ গরম মশলা গুঁড়ো আনতে করতে অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, একদম অল্প দিলাম। রান্না হয়ে গেল, এখন নামিয়ে নেব। এখন ভাজবো পাঁপড়। আজকে রান্না বান্নায় ছিল সাদা ভাত, 16 কিলো মটন কারি, পাতলা করে মুসুর ডাল, পাঁপড় ভাজা, 5 মিশালি নিরামিষ ঘন্ট। সব এই রান্নার রেসিপিগুলো আমার অন্য আরেক চ্যানেল দিদি রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। 16 কিলো মটন, 14 কিলো ছিল, আবার 2 কিলো বেড়ে গেল। লোক সংখ্যা একটু বেড়ে যাওয়ায় আবার বাড়িতে নিয়ে আসলাম। মাত্র 1 কিলো তেল দিলাম, 16 কিলো মটনের দিয়ে দিচ্ছি 2.5 কিলো পেঁয়াজ। এখানে 16 কিলো খাসির মাংস আছে। এগুলো কিন্তু আমার কাকাতো ভাই ভালো করে ধুয়ে দিয়েছে। আর মশলাগুলো সেই আন্দাজেই বাটা আছে। মশলাগুলো আমার শেষ দিয়ে বেটে দিয়েছে। এইভাবে দিয়ে দিচ্ছি, জল ঝরানোই আছে, তো পড়েছে না কারণে মনে হচ্ছে ভাত হয়ে গেল। আর ভাতটা ডাল ভাত ডালা দেওয়া লাগবে না, একবার কালো ভাত এই যে পড়লো। ও এবার এই না পরে খাবি, যখন খাবি। এই তো হয়ে গেছে সব রান্না। রান্না বান্না আমার প্রায় হয়ে গেছে। সব রান্না তো আগেই হয়ে গেছে। মুসুর ডাল, পাঁপড় ভাজা, সাদা ভাত, 5 মিশালি নিরামিষ ঘন্ট। এখন শুধু মটনটা হচ্ছে। মাটনটা হলেই কিন্তু হয়ে যাবে। আর এদিকে ছাদ ঢালাইও প্রায় হয়ে গেছে, আর অল্প একটু আছে। কথায় আছে মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমার একার দ্বারা কিন্তু সম্ভব হয়নি, সবাই গুছিয়ে দিয়েছে। আমি রান্না করেছি, কেউ মশলা বেটে দিয়েছে, কেউ সবজি কেটে দিয়েছে, কেউ ধুয়ে দিয়েছে, কেউ জল এনে দিয়েছে। এইভাবে সকলের সাহায্যের জন্যই কিন্তু আজকে আমাদের রান্না বান্না
সহ একদম ছাদ ঢালাইয়ের যে কাজ সব সুষ্ঠুভাবে কিন্তু সম্পন্ন হয়েছে। সন্ধ্যা গড়িয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে ছাদ ঢালাই হতে হতে। আর আমার কিন্তু রান্না করতে দারুণ লাগছে। এখন শুধু পরিবেশনের পালা। সাহস করে তো রান্না বান্না করে নিয়েছি, তো রান্না বান্না নাকি সকলের খুব ভালোই লেগেছে, রান্না বান্না নাকি ভালোই হয়েছিল। তো এই যে কষ্ট করে রান্না করেছি, সকলে যখন ভালো বলেছে না, মনটা এত আনন্দ লেগেছে কি বলবো। তো এই হচ্ছে ব্যাপার, রান্না বান্না করতে আমার ভালোই লাগে, আমি ছোটবেলা থেকেই রান্না বান্না করতে ভালোবাসি। রান্না তো হয়ে গেছে, একদম সন্ধ্যা হয়ে গেছে, এই সময় আবার কারেন্টও চলে গেছিল। রান্না বান্না শেষ করে আবার সবাই মিলে করে দিয়েছিলাম। তো সবাই তো খেয়ে দিয়ে ভালোই প্রশংসা করলো, সেই হিসেবে আজকে আমার এই রান্না বান্না করাটা সার্থক হয়েছে। আর তোমাদের সকলের আশীর্বাদে একদম সুষ্ঠুভাবে কিন্তু ছাদ ঢালাইয়ের কাজও আমাদের সম্পন্ন হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো কিন্তু বাড়িতে চলে গেছে। তারপরে সমস্তটা গুছিয়ে ঘুমোতে ঘুমোতে আমার কিন্তু রাত 2টো বেজে গেছে। তো যাই হোক, তবুও কিন্তু মনের কোনো কষ্ট নেই, বরঞ্চ আরো আনন্দ হয়েছে। কেননা এত বহু কষ্টের পরে যে আমাদের স্বপ্নের পর্যন্ত সুষ্ঠুভাবে ছাদ ঢালাই হয়ে গেছে, এতেই কিন্তু দারুণ খুশি। তো তোমাদের আশীর্বাদে ছাদ ঢালাইয়ের পরে দোতলার কাজ শুরু হবে। তোমরা সবাই প্রাণ থেকে আশীর্বাদ করো, মন করে আশীর্বাদ করো অন্তর থেকে, যেন দোতলার কাজটাও সুষ্ঠুভাবে হয়। আর পরবর্তী ব্লগে কিন্তু সম্পূর্ণটা তোমরা পেয়ে যাবে, বাড়ির কাজ কত দূর এগোলো আর কত দূর কি হলো। এই যে রান্না বান্নাগুলো আজকে করেছি, আরো একবার বলে দিচ্ছি, আজকের আইটেম ছিল কিন্তু সাদা ভাত, পাঁপড় ভাজা, পাতলা করে মসুর ডাল, 5 মিশালি নিরামিষ ভর্ত আর 16 কিলো খাসির মাংস। এই সব রান্নার রেসিপিগুলো আমার অন্য আরেক চ্যানেল, দিদি রান্নাঘর চ্যানেল, সেই চ্যানেলে দেওয়া থাকবে। তোমরা চাইলে অবশ্যই সেগুলো দেখতে পারো। এই ছিল আজকে ছাদ ঢালাইয়ের উপর রান্না বান্না সহ পুরোটা নিয়ে ব্লগ ভিডিও। কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানিও আমাদের এই আনন্দের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। আর তার আগে যারা যারা আজকে ছাদ ঢালাইয়ের খুব ভালো হয়েছে, সবাই রেডি করেছে এবং মিস্ত্রি দাদা, লেবার দাদা সবাই ধন্যবাদ। তার সঙ্গে বৌদি, দিদি, বোন, যারা যারা কাজটা সম্পূর্ণ করতে সাহায্য করেছে তাদের সবাইকে অনেক 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 দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমি জানি তোমরা আমার যে দিদির রান্নাঘর চ্যানেলটার পাশে আছো, আশা করি দিদির রান্নাঘর এই ব্লগ চ্যানেলটার পাশেও থাকবে। তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই কিন্তু এগুলো সম্ভব নয়। সকলের ভালোবাসা পেলেই কিন্তু সফলতার চাবিকাঠি হাতের মুঠোয় আনা। তোমাদের সকলকে আনন্দ দেওয়ার জন্য আর নিজের আনন্দ পাওয়ার জন্যই কিন্তু প্রতিদিন কোনো না কোনো ব্লগ নিয়ে আসি। সঙ্গে থেকো তোমরা সবাই এভাবে।